এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের স্কুল বিক্রি করে খাইছে, গাছ বিক্রি করে খাইছে, ধ্বংস করে এই প্রতিষ্ঠান ধ্বংস। উনি একটা মব মিটিং ডাকেন, যে মিটিংয়ে ওনার বিরুদ্ধে কথা গেলে যারা ন্যায়ের পক্ষে কথা বলবো উনি তাদের নাকি ঘাড় মটকায় দিবে, এবং ভাই বলছে আমাকে ফিজিক্যালি আঘাত করা হতে পারে, হ্যাঁ, আমাকে এখান থেকে মারার জন্য, কাটার জন্য অনেক হুমকি ধামকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে যদি আমি এর প্রতিবাদে নামি। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের এমপি মহোদয়, উনি খুব ভালো মানুষ এবং অন্যায়ের প্রতিবাদশীল মানুষ, উনি আসুক। আমি চাই এমপি মহোদয় স্কুলের উপরে এসে প্রয়োজনে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবকে নিয়ে সাথে করে এনে যদি আমাদের স্কুলের প্রাণ ফিরিয়ে দেয়, যদি আমাদের স্কুলের বিদ্যালয়ের বিকৃত সম্পত্তি পুনরায় ফিরিয়ে দেয়, তারই দাবিতে কিন্তু আজকে মানববন্ধন করার চেষ্টা করেছি। পোলাপানও বলে, অন্য সবাই বলে, কিন্তু এর জন্য এলে আমরা এটাই নিয়েছিলাম যে এটার সমাধান করতে পারি বসিয়ে, কিন্তু তার জন্য এসে বাধা দিচ্ছে, তাহলে অনিয়মের পক্ষে সে। হেডমাস্টার বা এলাকার যারা আছে এরা দেখাই দিক না এই প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হয় নাই, আগে পিছিয়ে এখনও হচ্ছে না, তাহলে তো পাবলিক আর কোনো প্রশ্ন করবে না, মানববন্ধনও করবে না। এদের মাধ্যমে আসলে যদি কোনো দুর্নীতি হয়, স্যাররা যদি করে, তাহলে তো আমাদের ছেলে মেয়েরও সমস্যা, আমরা তো অভিভাবকরা এটা করতে দেবো না। আমি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী। স্কুলের জমি আদৌ কোনো প্রধান শিক্ষক বিক্রি করতে পারে কিনা এটা আমার জানা নেই। আর আপনি যে প্রশ্ন করছেন, আমি কোনো জমি জমা বিক্রি করিনি, আমার সব পেপারস এখানে আছে, আমার পেপারস রেডি করা আছে, আপনার পেপারস দেখতে পারেন। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাবেক সভাপতি তাদের বিরুদ্ধে একটি অভিযোগ লিখিতভাবে আমার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গৃহীত হয়। গতকাল আবার আমরা বর্তমান যিনি সভাপতি আছে তার মাধ্যমে জানতে পারি যে একটি মানববন্ধন হওয়ার আশঙ্কা রয়েছে। সে প্রেক্ষিতে আমরা যিনি প্রধান শিক্ষক আছেন তাকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নোটিশ করা হয় আসার জন্য। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করছেন। আমরা তদন্ত সাপেক্ষে যদি অভিযোগ সত্যতা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করব।